অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2025 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, এবং মিথুন রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, ফেব্রুয়ারি 2025 সাপেক্ষে মিথুন রাশির গোচর ফল বলবো। মিথুন রাশিতে অবস্থান করছে রাশির ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল বক্রী হয়ে। 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হবে এবং রাশির অষ্টমে অবস্থান করছে বুধ, যে রাশি সাপেক্ষে অধিপতি এবং চতুর্থপতি, এবং সেখানে অবস্থান করছে অষ্টমে তৃতীয়পতি রবি। রবি কিন্তু 12ই ফেব্রুয়ারি নবমে গোচর করবে। 11ই ফেব্রুয়ারি বুধ নবমে গোচর করবে। নবমে অষ্টম ও নবমপতি শনির অবস্থান রয়েছে। দশমে রয়েছে পঞ্চমপতি এবং নবমপতি শুক্র, এবং এদের দ্বাদশে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আর এই বৃহস্পতি এবং শুক্রের দৈত্যগুরু যোগ কিন্তু তৈরি হয়েছে। আর বুধ এদের কিন্তু রাশির অধিপতি এবং চতুর্থপতি, সে কিন্তু অষ্টমে অবস্থান করছে। মাসের দ্বিতীয়ার্ধে নবমে গোচর করবে। আর এদের তৃতীয় থাকছে, এদের চতুর্থ থাকছে কিন্তু কেতু। আর এই 24শে ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু মার্গী হচ্ছে। যাই হোক, প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসবো। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়, কনসেন্ট্রেশন কমে আসে। তাই স্বাস্থ্যের বিষয়ে আপনাদের এই মাসে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ রাশির অধিপতি কিন্তু অষ্টমে রয়েছে। রাশির অধিপতি থেকে আমরা রোগ বিচার করি, ষষ্ঠ ভাব থেকে রোগের প্রকৃতি বিচার করি। ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল, সে কিন্তু রাশিতে বক্রী হয়ে আছে। 24শে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে। ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত, শারীরিক ব্যাপারে কাটাছেঁড়া, এইসব চর্মরোগ, রক্ত সম্পর্কীয় কোনো রোগ দেখা যেতে পারে। এমনকি হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিস, এই জাতীয় সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল প্রবলেম পর্যন্ত দেখা যেতে পারে। কারণ শুক্র এদের যেমন পঞ্চমপতি তেমন কিন্তু দ্বাদশপতি। আবার এখানে শুক্র রাহুযুক্ত, যার জন্য এদের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতে পারে, এবং সাইনাসের প্রবলেম আসতে পারে, মাথা ব্যথা, চক্ষু সমস্যা। যাই হোক, শারীরিক বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে এবং হাঁটাচলা করতে হবে, তাহলে শরীর অনেকটা কিন্তু সুস্থ থাকবে। আর নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, নাহলে পেটের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। যাই হোক, আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে। পিতার শারীরিক জায়গায় কোনো সমস্যা আসতে পারে। মায়ের শারীরিক জায়গায় প্রবলেম থাকবে, কারণ চতুর্থে কেতুর অবস্থান রয়েছে, এবং বাড়িতে কিছু বাস্তু সমস্যা কিন্তু দেখা যেতে পারে, কারণ চতুর্থে কেতুর অবস্থান হেতু। আর এরপরে আমরা আসবো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। চতুর্থ ভাব থেকে বিচার হয়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু মন ডাইভার্ট হয়ে যেতে পারে, অস্থিরতা, চঞ্চলতা, মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, রাগ জেদ বেড়ে যাওয়া, যার জন্য পড়াশোনায় কিন্তু ক্ষতি হবে প্রাথমিক শিক্ষার ব্যাপারে। প্রাথমিক শিক্ষার অধিপতি গ্রহ কিন্তু বুধ, সে কিন্তু থাকছে অষ্টমে, তারপরে নবমে গোচর করবে। মাসের দ্বিতীয়ার্ধে বিদ্যার জায়গায় কিছু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে যারা প্রাথমিক শিক্ষা করছে। আর কলেজ বিদ্যার ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চমপতি শুক্র, সে কিন্তু দশমে রাহুযুক্ত হচ্ছে। আপনাদের কলেজ বিদ্যা মোটামুটি শুভ, কিন্তু কিছু সমস্যা এখানেও রয়েছে। আর উচ্চশিক্ষার ব্যাপারে আপনাদের যে নবমপতি আপনাদের
শনি সে স্বক্ষেত্রে রয়েছে, কিন্তু 12 তারিখে রবি শনির বিষদোষ তৈরি হবে, তখন কিন্তু কিছু সমস্যা তৈরি হবে। আর আপনাদের যে গুরু, তার সাথে মনের অমিল, তার সাথে একটা সমস্যা আপনাদের কিন্তু তৈরি হতে পারে, কোনো ঝামেলা তৈরি হতে পারে। এরপরে আমরা বলবো প্রেম। আপনাদের পঞ্চম ভাব থেকে কিন্তু প্রেমের বিচার হয়। এই পঞ্চম ভাবের অধিপতি দশমে রয়েছে রাহুযুক্ত হয়ে। আপনারা যথেষ্ট রোমান্টিক লাইফ লিড করতে পারবেন, কিন্তু মাঝে মধ্যেই আপনাদের কিন্তু মতানৈক্য হতে পারে। সে বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে তাকে সম্মান দিতে হবে, তাকে উপযুক্ত সময় দিতে হবে, এবং তাকে মর্যাদা দিতে হবে, এবং অহেতুক মাথা গরম করলে কিন্তু হবে না। আপনাদের অস্থিরতা চঞ্চলতা কমাতে হবে। আপনাদের মাঝে মাঝেই মুড সুইং হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা যাবে, সেইটা আপনাদের কন্ট্রোল করতে হবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে, সেটা 12 তারিখের মধ্যে কিন্তু হতে পারে। 12 তারিখের পরে কিছু সমস্যা কিন্তু তৈরি হবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু একটা ডিটাচমেন্ট কোনো কারণে কিন্তু তৈরি হয়ে যেতে পারে, কারণ আপনাদের সপ্তম প্রতি দ্বাদশে পার্টনারের শারীরিক ব্যাপারে কোনো সমস্যা তৈরি হতে পারে, যার জন্যে শারীরিক বা মানসিক সুখ আপনাদের কিন্তু ব্যাহত হতে পারে। যাই হোক, আপনাদের কোনো কারণে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হবে, সেটা আপনাদের কম্প্রোমাইজ করে চলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, না হলে বিবাহিত জীবনে সমস্যা আসা অমূলক কিন্তু নয়। এরপরে আমি যেটা বলবো, আপনাদের বিবাহিত জীবনের পর আপনাদের কর্মক্ষেত্রে বলবো, আপনাদের কর্মপতি বৃহস্পতি সে কিন্তু দ্বাদশে, এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতি শুক্র কিন্তু দশমে রাহুযুক্ত হয়ে আছে। কর্মক্ষেত্রে আপনাদের কিছু শত্রুতা হতে পারে, বসের সাথে আপনারা মনের অমিল আপনাদের দেখা যেতে পারে। তাই বসের সাথে কোনো ঝামেলায় বা বিতর্কেও আপনারা এড়িয়ে যাবেন। ছোটোখাটো বিষয়ে কারোর সাথে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এমনিতে আপনাদের কর্মক্ষেত্রে একটা পরিবর্তন, উন্নতি, আপনাদের অফিসে দায়িত্ব বৃদ্ধি, এগুলো কিন্তু হতে পারে। কর্মের জায়গায় কিছু চেঞ্জ কিন্তু হবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের লেগে থাকতে হবে। 12 ফেব্রুয়ারির মধ্যে তাদের চেষ্টা করলে নতুন কোনো কর্মপ্রাপ্তির কিন্তু যোগ এই সময় রয়েছে। 12 ফেব্রুয়ারি পর নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু ব্যবসার এক্সটেন্ড হবে, আপনাদের ব্যবসাতে উন্নতি হবে, কিন্তু ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন। বেশি লাভের আশায় আপনারা ঝাঁপিয়ে পড়বেন না, কোনো প্রলোভনে পা দেবেন না, তাহলে আপনাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে। কাস্টমার ডিলিং ঠিকঠাক করে করবেন। পার্টনারের সাথে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে আপনারা ভালোভাবে ডিল করবেন, না হলে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে দেখা যেতে পারে, যার জন্য সমস্যা তৈরি হতে পারে। ডিসিশান নিতে আপনাদের সমস্যা তৈরি হবে, ডিসিশান মেকিংয়ে আপনাদের ভুল হতে পারে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভেবে চিনতে এগোতে হবে, না হলে সমস্যা অবশ্যই থাকবে। আর ভাগ্যের সাপোর্ট আপনারা মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু পূর্ণমাত্রায় পাবেন না। আপনাদের সব কাজে একটু বাধা কিন্তু ফেস করতে হবে, অবস্ট্রাগল ফেস করতে হবে। তাই আপনাদের কি প্রতিকার রয়েছে সেটা আমি বলবো। তার আগে আমি বলি, আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত একজন লিরিসিস্ট। আমার চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, আমার প্রোফাইল আপনারা খুলে দেখে নিতে পারেন। আর যেটা আপনাকে আমি বলবো যে আমি সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা আমার নেশা পেশা। একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন, তাড়াহুড়ো করলে হবে না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে হোয়াটসঅ্যাপে আমি কিন্তু রেসপন্স করে দেবো। আর ফুল হরস্কোপ করতে পারেন, অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। এবং হ্যান্ড রিটেন রিপোর্ট কিন্তু আপনাদেরকে দিই, ডিটেল অ্যানালাইজ করে। অন্য অ্যাস্ট্রোলজার মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে ফেক রিপোর্ট কিন্তু জেনারেট করি না। আর অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবো সততার মাধ্যমে। কি করতে হবে? ভালো থাকবেন। আপনাদের অস্থিরতা চঞ্চলতার জন্য প্রতিদিন সকালে 7টার মধ্যে স্নান করি সাদা চন্দন এর তিলক আপনাদের কপালে দিতে পারেন। আর আপনারা সবুজ রং, সাদা রং, নীল, আকাশি, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করুন। কালো, ধূসর আপনারা অবশ্যই
ক্রিম কালার, গোলাপি কালার, আপনারা লাল কালার কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। আর আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমান মন্দিরে 9টি জবা ফুল একটা মালায় লাল সুতোয় গেঁথে আপনারা হনুমান মন্দিরে পুজো দিতে পারেন। 3টে ধূপ জ্বালিয়ে পুজো দিতে পারেন, লাড্ডু দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শুভ ফল অবশ্যই আসবে। এবং মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9বার। ওং ক্রাং ক্রিং ক্রোম সবোমায় নমঃ। আর প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন 3বার। ওং গ্রাং গ্রিং গ্রোম স্বগ্রুপে নমঃ। প্রতিদিন বুদ্ধের বীজ মন্ত্র পাঠ করুন 5বার। ওং ব্রাম ব্রিম ব্রোম সবুদায় নমঃ। প্রতিদিন সূর্যাস্তের পর শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন 6বার। ওং দ্রাম দ্রিম দ্রোম শুক্রায় নমঃ। এগুলো করুন, শুভ ফল অবশ্যই পাবেন। আপনাদের কিছু নেগেটিভিটি রয়েছে, কিছু ভালো দিকও রয়েছে, ভালো মন্দ মিশিয়ে জীবন। ফেব্রুয়ারি 2025 সব মিথুন রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, কথা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আমাকে সাপোর্ট করুন, আপনারাও আমার থেকে অনেক কিছু পাবেন, এ কথা বলে দিলাম।